পিলখানা কাণ্ডে সিআইডি তদন্তে নামলেও এখনো অধরা হারুন রোহিত। সিসিটিভি ফুটেজ দেখে চমকে উঠেছেন সবাই। আশেপাশে লোকজন থাকা অবস্থায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন। উত্তর হাওড়ার পিলখানায় প্রমোটারকে খুনের শোরগোল পড়লেও এখনো অধরা মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। পিলখানা কাণ্ডে তদন্তভার ইতিমধ্যে সিআইডি নিয়েছে। শনিবার ডিআইজি ইন্দ্র চক্রবর্তী সহ অন্য আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। নমুনা সংগ্রহের পাশাপাশি পরিবারের লোকজন ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। এদিকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। নিহত প্রমোটার শফিক খানের দাদা জাহির খান এদিন বলেন, সিআইডি তদন্ত তারা দাবি করেছিলেন, সেই তদন্ত শুরু হওয়ায় তারা খুশি। মূল অভিযুক্তরা ধরা পড়বে বলে আশাবাদী তিনি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। हम लोग का तो मांग था सीआईडी का, तो गोलाबाड़ी के जो हमारे ऑफिसर लोग थे वो लोग सीआईडी को बुलाए हैं यहाँ पर अभी। अब सीआईडी का जो काम है वो सीआईडी लोग अपना करेंगे। आप लोग खुश है? पुलिस जी हाँ, हम लोग बहुत खुश है। अरेस्ट हुआ है। जी हाँ, आर्म्स भी बरामद हो गया। जी जी अभी दोनों अभी नहीं पकड़े हैं। जी, आज नहीं तो कल तो लोग भी पकड़ा ही जाएगा। अब सीआईडी के अंदर में हाथ जब आ गया है, जब केस आ गया, तो सीआईडी अपना छान करेंगे। हम लोग का जो मांग था सीआईडी का, वो मांग तो हम लोग पूरा हो गया है। जी अभी जो मानना है वो धारा पकड़ा जाएगा। हाँ, अब तो लोग कहीं भी रहेगा, इंशाल्लाह पकड़ा जाएगा। मेरा नाम मोहम्मद जाहिद खान। সেই প্রক্রিয়াটা চলছে। তার মধ্যে এখানে যে পিও আছে, সেই পিওটা আমাদের যারা আইও আছেন, অফিসার আছেন, তারা ভিজিট করবে। আমরা ওই জায়গাটা দেখলাম যেখানে ঘটনাটা হয়েছে। তারপরে যেটা আছে সেটা তদন্তের প্রক্রিয়া। সেটা তদন্তের প্রক্রিয়ার মধ্যেই চলে আসবে ওই জিনিসগুলো। না, তদন্ত প্রক্রিয়া, আমাদের তদন্তের আদেশ হয়েছে সিআইডি তদন্তের। সিআইডি তদন্তের প্রক্রিয়াটা শুরু করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেটাই এখন শুরু হবে। সেগুলো সবই হবে, আর আমাদের অফিসার এবং টিম যা আছে সেগুলো সব একে একে করবে। সেটা তো আমি বলতে পারবো না এখন, এই মধ্যে তো বলতে পারবো না এখন। তো যেহেতু প্রক্রিয়াটা সিআইডি ওয়েস্ট বেঙ্গলের কাছে আদেশ হয়েছে এই কেসটাকে টেক আপ করা, সেই প্রক্রিয়াটাই চলছে।